আম্মা জান আয়েশার হুজরায় ইন্তেকাল করেছি। ওরে মুমিন, নবীজির সেখানে রওজা। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, আমার ভাইরা এই অবস্থায় মহান আল্লাহ আমাকে রওজা মুবারক থেকে উঠাবে। ওরে মুমিন, নবী বলেন ওই দিন আমাকে এত সম্মানিত করা হবে, আমাকে যেখানে দাফন করা হবে, আমি যেখানে শুয়ে থাকবো, রাসূল বলেন এই জায়গাটার এত দাম। আল্লাহর নবী বলেন আল্লাহর আরশে আজিমের চাইতেও আমার ভাইরা আল্লাহর কাছে আরো দামি নবী যেখানে শুয়ে আছেন। শুধু তাই না, রাসূল বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ যখন আমাকে উঠাবে, রওজা মুবারক থেকে সসম্মানে আমাকে জান্নাতি দুইটা রেশমি কাপড় দিয়া মহান আল্লাহ রওজা মুবারক থেকে আমি নবীকে উঠাবে। ভাইরা আমার, তাহলে কি বুঝতে পারলাম? নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করতে হয়। এই যদি হয় মাসআলা, খুব ভালো করে বুঝবেন। পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফোলাদি বাথরুমের ভিতরে পড়ে মরছে, এই যদি হয় মাসআলা, তাহলে আপাতত হেরাজারে নবী মানে মনে করেন 10 সেকেন্ডের জন্য মেনে নেন, আমরা তো মানি না, বোঝানোর জন্য বলছি। এই মাসআলায় যদি একমত হয়, তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানিরে বাথরুমের ভিতরে হান্দায় রাখা লাগবে, ঠিক কিনা? আর মনে রাখবেন, কোন পয়গম্বরকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় না, অপবিত্র জায়গায় মৃত্যু দেয় না। কারণ পয়গম্বররা নিষ্পাপ, পুত পবিত্র, পয়গম্বররা বেগুনাহ মাসুম। অতএব যারা আল্লাহকে মানে না, আল্লাহকে না মানে না, একটা কাফের যেমন কাফের হয়, একটা কাফের যেমন সীমা লঙ্ঘনকারী হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা শেষ নবী মানে না, এরাও কাফের, এরাও সীমা লঙ্ঘনকারী। ভাড়া আমার, আপনার গায়ে করোনা আছে কিনা এটার যেমন সিমটম আছে, ঠিক তদ্রূপভাবে আমি আপনি জান্নাতি না জাহান্নামী। ওরে মুমিন, আল্লাহ কোরআনের ভিতরে সিমটম তুলে ধরেছে, কানা হবে জাহান্নামী। ডাইরেক্ট কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু আল্লাহ জাহান্নামী দলের পরিচয় দিয়েছে। ওরে মুমিন, এই সিমটমগুলি যার ভিতরে থাকবে, আল্লাহ বলেছে এই লোকটা জাহান্নামী। যেই দলের মানুষের ভিতরে থাকবে এই দলটা জাহান্নামী। ভাড়া আমার আসল ওই জাহান্নামী দলের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির প্রথম অংশে বলেন ফাআম্মা মান তাগা, আর জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী কারা হবে, তাদের পরিচয়টা কি? আরে মুমিন, জাহান্নামী কারা হবে, আল্লাহ তাদের সিমটম তুলে ধরেছে। আল্লাহ বলেন যাদের ভিতরে দুইটা বদগুণ থাকবে, মুমিন রে, এই দুই বদগুণ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই ঘরের মানুষের ভিতরে এই দুইটা বদগুণ থাকবে, এই ঘরের মানুষ জাহান্নামী। যেই লোকটার ভিতরে এই দুইটা বদগুণ থাকবে, লোকটা জাহান্নামী। যেই দলের ভিতরে এই দুইটা বদগুণ থাকবে, ওই দলটাও জাহান্নামী। অতএব কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলে দাও না জাহান্নামী দলের পরিচয়, সিমটমটা বলে দাও। কোরআন বলে ফাআম্মা মান তাগা। আরে মুমিন, জাহান্নামী কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে যারা জাহান্নামী হবে এদের দুই বদগুণ। এক নাম্বার হলো মান তাগা। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনকারী যারা হবে, আল্লাহর আইনের দৃষ্টিতে যারা সীমা লঙ্ঘনকারী হবে, যাদের নাম সীমা লঙ্ঘনের খাতায় চলে আসবে, জাহান্নামী যাওয়ার প্রথম সিমটম পাওয়া গেল। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। আর জাহান্নামী দলের দুই নাম্বার পরিচয় হলো, দুই নাম্বার সিমটম হলো যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে। আরে মুমিন, একটু চিন্তা করে দেখো, আমাদের অবস্থায় বোঝা যায় আখিরাত বলতে কিচ্ছু নেই, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিই। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুমিন রে, ইহকাল আর পরকাল দুনিয়ার চাইতে আখিরাত হলো শ্রেষ্ঠ। দুনিয়া তো আসলে কিচ্ছু না, দুনিয়া একটা মরা গাদার মতো, মরা গরুর মতো। মালিক যেমন ভাবে মরা গরু যখন তার গরুটা মরে যায় তখন তার ঘরে রাখে না, খালি বিলে নদীতে ফেলে দিয়ে আসে। এই দুর্গন্ধের কারণে কোনো মানুষ যেমন তার কাছে যায় না। মুমিন রে, আখিরাতের তুলনায় দুনিয়া হলো একটা মরা গরুর মতো। ওরে মুমিন, অথচ তুমি এই মরা গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। মরা গরু খাইলে যেমন দেহের ভিতরে বেমার আজি চলে আসি, দেহের ভিতরে নানা রোগ ব্যাধি বাসা করে ফেলে, ঠিক তদ্রুপভাবে আল্লাহ ডাক দিয়া কয় মুমিন রে, জাহান্নামে যাবে তারা যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে। এই দুইটা বদগুণ, এক নাম্বার যারা সীমালঙ্ঘনকারী হবে, দুই নাম্বার যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে। এই দুই বদগুণ জাতির ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই এদের ঠিকানা হলো জাহান্নাম। ভাইরা আমার, এখন আসলে এই দুইটা বদগুণের তাফসীর খুব ভালো করে শোনার চেষ্টা করি। এক নাম্বার যারা জাহান্নামী হবে এদের প্রথম পরিচয় এরা সীমালঙ্ঘনকারী হবে। সীমালঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরি কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ সীমালঙ্ঘনের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানবে না যারা, এরা হলো সীমালঙ্ঘনকারী। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আসমান বানাইছেন কে? আরো জোরে বলতে হবে কে? ভাইরা আমার, একটা দুইটা আসমান না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ একটা দুইটা আসমান না, স্তরে স্তরে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। আরে মুমিন, তাহলে 7 আসমান আপনার আমার মাথার উপরে 7 দিতে আছি, আমরা জমিনের উপরে আছি, 7 জমিন আল্লাহ বানাইছেন। ভাইরা আমার, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, আমার আইনের দৃষ্টিতে যারা সীমালঙ্ঘনকারী হবে। সীমালঙ্ঘনের দুইটা ব্যাখ্যা। এক নম্বর হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আল্লাহকে মানবে না, আল্লাহর আইন মানবে না, আল্লাহর আইনের অবদ্ধ হবে, তারা হলো সীমালঙ্ঘনকারী। আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান যেহেতু আল্লাহ বানাইছেন, জমিন যেহেতু আল্লাহ বানিয়েছেন, অতএব এই জমিনে পৃথিবীর কাহারও আইন চলতে পারে না। আইন চলবে একমাত্র আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে তার, ঠিক কিনা? ভাইরা আমার, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, জাহান্নামী হলো তারা যারা সীমালঙ্ঘনকারী হবে। দুই বদগুণ। এক নাম্বার যারা সীমালঙ্ঘনকারী হবে, সীমালঙ্ঘনের আবার দুইটা ব্যাখ্যা। একটা হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানবে না যারা, এরা সীমালঙ্ঘনকারী। এই জমিনে এমন কিছু নাস্তিক আছে আল্লাহর আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর সৃষ্টি জগতের সব নাজ নিয়ামত গ্রহণ করে, অথচ আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না। এরা জাহান্নামী, এরা সীমালঙ্ঘনকারী। কিন্তু আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা বিশ্বাস করি জমিনের মালিক একজন আছে, একজন গোটা পৃথিবীটা চালান, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। প্রশ্ন হতে পারে, আমরা তো আল্লাহকে দেখি নাই। মুমিন রে, ঈমান তো তার নাম, না দেখি যেটা বিশ্বাস করা হয়, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আরে মুমিন শোন, আল্লাহকে দেখা লাগবে না, এই সৃষ্টি জগতের দিকে যদি তুমি আমি তাকাই তাহলে দেখতে পারি আল্লাহর পরিচয় আছে। আসমানের দিকে তাকাইলে বোঝা যায় একজন আসমানদার করায় রাখছে, জমিন একজন বিছানা করে রেখেছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। অতএব এই কথা যারা বিশ্বাস করবে এরা জাহান্নাম
থেকে নিজেকে বাঁচিয়ে ফেলবে। আর যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে এই কথা বিশ্বাস করে না, এরা হলো জাহান্নামী, এরা সীমা লঙ্ঘনকারী। এই হলো একটা ব্যাখ্যা। সীমা লঙ্ঘনের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহকে না মাইনা নাস্তিক যেমন কাফের, নাস্তিক যেমন মুশরিক, নাস্তিক যেমন জাহান্নামী, ঠিক তদ্রূপভাবে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর উম্মত তোমার পরে যারা নবী কি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানে না, এরাও কিন্তু সীমা লঙ্ঘনকারী। আমার ভাইয়েরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আপনারা আমার নবী বিশ্ব নবী হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। অতএব আল্লাহকে না মাইনা যেমন ভাবে একটা মানুষ কাফের হয়, ঠিক তদ্রূপভাবে নবী কি যে শেষ নবী মানে না, সেও কাফের হয়। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এরকম কিছু লোক আছে আল্লাহর জমিনে আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। একটা বেঈমান, একটা নাস্তিক আল্লাহকে নামাই না যেমন সে সীমা লঙ্ঘনকারী হয়, কাফের হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরে যারা নবীকে শেষ নবী মানে না, সর্বশ্রেষ্ঠ নবী মানে না, সেও কাফের। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে আকীদাগত বিষয় খুব ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। আমাদের নবী কি শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী না শেষ নবী? একটু বলেন। শুধু সর্বশ্রেষ্ঠ নবী তা না, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ। কিন্তু এখানে কাদিয়ানির গোষ্ঠী, কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা এরা বড় সুন্দর করে বলবে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি কিন্তু শেষ নবী মানি না। হেরা কারে শেষ নবী মানে? মানে হলো পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ভোলা নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। পাকিস্তানের পাঞ্জাব এলাকা সেরাক বিবির ভোলা, সেরাক বিবির হোলা, হ্যাঁ উনি নবী হয়ে গেছে গা, সেরাক বিবির হোলা। আপনাদের কাছে জানতে চাই, নবী বলে কেউ দাবি করলে কি নবী হওয়ার সুযোগ আছে? আওয়াজ করে বলতে হবে। আকীদার বিষয়, এখানে কোনো ধরনের ছাড় নাই। আওয়াজ করে বলতে হবে। কেউ যদি বলে আমি নবী হইছি, এই কি হারে নবী মানুষ যাইব? নবী বলে দাবি করলে নবী হওয়া যায় না। নির্বাচনে সবাই হারাই থাকে, সবাই হারাই যাবো। আমার এক ওস্তাদ বলতেন, আমাদের সিলেট অঞ্চলে এক লোক নির্বাচনে খারাইছে। লোকটা অ্যাক্সিডেন্ট করে ট্যাং দুইটা কাটা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে। কিন্তু টাকা পয়সা মাশাআল্লাহ অনেক আছে। আর আমরা দেশে যার টাকা পয়সা আছে, হ্যাঁ দেখবেন যে কর্মীর অভাব নাই, আর হ্যাঁ নির্বাচনে দাঁড়াইলে মিছিল দেওয়ারও অভাব নাই। কথা কন না কেন? খারাপ লাগে? খেয়াল করেন, নড়াচড়া করেন না বাবা, নড়াচড়া করেন না। এই লোক নির্বাচনে দাঁড়াইছে, নাম হলো জালু মিয়া। কি মিয়া? জালু মিয়া। লোকেরা তাকে কাঁধে উঠাইছে, উঠায়া নির্বাচনের মিছিল দেয়। নির্বাচনে জালু ভাই, লোকেরা বলে কি হয়েছে? কয় মাথা আছে ট্যাং নাই। কথা কি বুঝেন নাকি? আল্লাহ জানে। আমার একটা জিনিস আপনাদের এখানে কষ্ট হইতেছে, সেটা হলো আপনারা অনেক দূরে আর আমিও আপনাদের কাছ থেকে অনেক দূরে। এই জিনিসটা আমার ভালো লাগে না। কথা বলছেন না? আরেকটা হলো হা না কন্যা, আপনার নড়াচড়া করেন না। মমিন সিংকে ওয়াজ করলে, সারা রাত ওয়াজ করলে সুবহানাল্লাহ বাইরে না, ফেডে ভাড়া দিল বাইরে। 3 ঘন্টা ওয়াজ করলে হের একটা সুবহানাল্লাহ কয় না। এই জন্য কিছু বক্তা আছে মমি সিং চাই চিরাছি না ভাই, মাফ চাই। মমি সিং ওয়াজ করে গিয়ে কোনো মজা পাওয়া যায় না। একলা চিল্লায় মরণ লাগে, সুতার কোনো আওয়াজ নাই। কিন্তু নারায়ণগঞ্জে সুতা তৈরম না। কথা কোন ঠিক কেনা? আপনারা পাওয়ার তো এমনি বেশি, কারণ আপনারা 80 হাত তাহাজ্জুদই হরই। কথা কম না, ঠিক কিনা? আমরা আলাদা পাওয়ার না। আমরা 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি না, আর আমরা 80 হাত তাহাজ্জুদ পড়েন। ইয়ো সারা দেশের মানুষে আপনারা ডাকেন আসো খেলা হবে, কিন্তু এখন খেলা জমায়া যে বেটা খেলবো হেবে নেই। কথা কন না কেন? ঠিক না ঠিক? আমার ভাবারই তো, কিন্তু আপনাদের আওয়াজ পাচ্ছি না। এই লোক নির্বাচনে খারাইছে, লোকেরা তাকে কাঁধে নিছে,
নিয়ে স্লোগান দেন নির্বাচনে জালুবাই। লোকেরা বলে কি হয়েছে? মাথা আছে ঠ্যাং নাই। এবার কয় জালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কয়েকজন মানুষ আস্তে আস্তে কয় নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কন না কেন? ঠিক জি বেটা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চরিত্র ফুলের মতো পবিত্র। গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? ঠিক। তাইলে এটা তো নির্বাচন না যে এটা কেউ খারাই যাবো গা। হ্যাঁ, নির্বাচনে দাঁড়ায় কইব অমুক ভাই তমুক ভাই কিছু টাকা পয়সা আর এক কাপ চা খাইবার লেগে লোকেরা আবার স্লোগান দিব। আর বাংলাদেশের পাবলিকও এত খারাপ, নির্বাচনের টাইম এলে 80 জন প্রার্থী থেকে চা খায়, কেক খায়। মানে যেই আইব হেরা কো ভাই সাহেব বুটটা তো আপনারই দিতাম, অথচ বুট দেওয়ার ওই বয়স হয়েছে না, খাইছে 80 জনের কাছ থেকে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ এমন নেতা আমাদের উপরে সাফায় দেয় যে আমাদের উপরে জুলুম করে কিন্তু মুখ বন্ধ থাকে, কিচ্ছু বলার সাহস আমাদের থাকে না। ঠিক কিনা? আপনি কেমনে একটা চা খায় একটা আমানত নষ্ট করেন? কেমনে কেমনে নষ্ট করেন? একটা সুদকুর ঘুষকুরে কেমনে প্রতিনিধি বানান? এই লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তো জনগণের হক নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না, গরিবের রেশনের মাল খাইতো না। ঠিক কিনা? জুড়ে বলেন। খালি খা, পাবলিক টয়লেট পর্যন্ত খা। আরো আস্তে খা, আরো জোরে খা। এক জায়গায় গেছি ওয়াজ করবার লাগে, তো 7 দোকানে বে চা খাইছে। আমরা তো বক্তা মানুষ, কেউ যদি কিচ্ছু কয় এটা আবার মাথাতে রাখি, যদি ওয়াজ উঠতে আবার একটু সমস্যা, আমি উদাহরণ দেওয়া যায়। এমনি দেখি এক লোক কয়, হুজুর অভিযোগ একটা আছে, আমরা এলাকার নেতা সাহেব টয়লেট খাইলিছে। এও একবার খাইছে না, পাবলিক টয়লেট 10 বার খাইছে। আমি কই কি রে, টয়লেট আবার কেমনে খা? পরে আমার এই লোকটা কয়, হুজুর যতবারই সরকারের পক্ষ থেকে টয়লেটের টাকা, জনগণের টয়লেটের টাকা উনি মাইরা খায়, হিসাব করে দেখা গেছে 10 বার খাইছে। এই জন্য কইছি টয়লেট খাইলিছে। চিন্তা করে দেখে, নবী হওয়ার জন্য কোনো নির্বাচন নাই। কেউ চাইলেই নির্বাচনে দাঁড়ায় নবী হতে পারবে না। আরো জোরে কর। তাহলে পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ভোল আছে, গোলাম আহমদ কাদিয়ানি, হে বুঝি নবী বিছি একই নবী না শয়তান? এই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন, নবী না শয়তান? নবী না বন্ড? আরো জোরে, নবী না বন্ড? আমাদের নবীর পরে কি আরো কোন নবী আসার সুযোগ আছে? হ্যাঁ, এটা খুব ভালো করে বুঝেন। এখন হের হাজারের নবী মানছে, 10 সেকেন্ডের লেগে মাইনে নিলাম। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে বুঝতে হবে। নবীদের ব্যাপারে একটা মাসআলা, আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করছেন, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করছেন তাদেরকে সেখানে দাফন করা হয়েছে। নবীদের ব্যাপারে মাসআলা, যেখানে মৃত্যুবরণ করবেন সেখানেই তাদেরকে দাফন করা হবে। সুবহানাল্লাহ। আছে আমার এলাকা? একটু খুব ভালো করে বোঝেন। এরা যে পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ভোলারে নবী বানাই দিছে, এই গোলাম আহমদ কাদিয়ানির ঘরে কাদিয়ানি মরছে হলো বাথরুমের ভিতরে। মরছে কো? কথা কইতেন না, না আওয়াজ নাই। আল্লাহ কিন্তু জবান বন্ধ করে দিব। নবীর শাবাত পাইতেন না, আওয়াজ করে বলেন কোথায়? বাথরুমে। তাইলে নবীদের ব্যাপারে মাসালা যদি এটা হয়, নবীরা যে যেখানে মৃত্যুবরণ করবেন সেখানেই দাফন করা হবে, এই যদি হয় মাসআলা। যেমন দেখেন আমাদের নবীজি ইন্তেকাল করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায়। এই জন্য রসুলের রোজা হলো আয়েশা সিদ্দিকার হুজরায়, কামরার ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না। না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার হুজরায় ইন্তেকাল করেছি। ওরে মুমিন, নবীজির সেখানে রওজা। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন
ইসরাফিল যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, আমার ভাইয়েরা এই অবস্থায় মহান আল্লাহ আমাকে রওজা মোবারক থেকে উঠাবে। আরে মুমিন, নবী বলেন ওই দিন আমাকে এত সম্মানিত করা হবে, আমাকে যেখানে দাফন করা হবে, আমি যেখানে শুয়ে থাকবো, রাসূল বলেন এই জায়গাটার এত দাম। আল্লাহর নবী বলেন আল্লাহর আরশে আজিমের চাইতেও আমার ভাইরা আল্লাহর কাছে আরো দামি নবী যেখানে শুয়ে আছেন। শুধু তাই না, রাসূল বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ যখন আমাকে উঠাবে রওজা মুবারক থেকে সসম্মানে আমাকে জান্নাতি দুইটা রেশমি কাপড় দিয়া মহান আল্লাহ রওজা মুবারক থেকে আমি নবীকে উঠাবে। ভাইরা আমার, তাহলে কি বুঝতে পারলাম? নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করতে হয়। এই যদি হয় মাসআলা, খুব ভালো করে বুঝবেন। পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাত বিবির ফোলাদি বাথরুমের ভিতরে পড়ে মরছে, এই যদি হয় মাসআলা, তাহলে আপাতত হেরাজারে নবী মানে মনে করেন 10 সেকেন্ডের জন্য মেনে নেন। আমরা তো মানি না, বোঝানোর জন্য বলছি। এই মাসআলায় যদি একমত হয় তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানি রে বাথরুমের ভিতরে হান্দায় রাখা লাগবে, ঠিক কিনা? আর মনে রাখবেন, কোন পয়গম্বরকে আল্লাহ নাপাক জায়গায় মৃত্যু দেয় না, অপবিত্র জায়গায় মৃত্যু দেয় না। কারণ পয়গম্বরেরা নিষ্পাপ, পুত পবিত্র, পয়গম্বরেরা বেগুনাহ মাসুম। অতএব যারা আল্লাহকে মানে না, আল্লাহকে না মানে না, একটা কাফের যেমন কাফের হয়, একটা কাফের যেমন সীমা লঙ্ঘনকারী হয়, ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা শেষ নবী মানে না, এরাও কাফের, এরাও সীমা লঙ্ঘনকারী। কাদিয়ানীর যে কাফের, এটা ওয়াজ করে বোঝানোর দরকার নাই, কোরআন শরীফের একটা আয়াতই যথেষ্ট, ঠিক কিনা? আরো জোরে কর। আমি আপনাদের কাছে একটা মাসআলা জানতে চাই। আপনারা তো অনেক ফতোয়া দেন, বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান ফতোয়ার কেন্দ্র, কথা কন না গেলে মাশাআল্লাহ। ফজরের নামাজটা পড়েও ফরক আর না ফরক, সকালে উঠে গিয়েও দেখবেন চায়ের দোকানে বইয়া এত বড় বড় ফতোয়া মারে, কিন্তু শুদ্ধ করে যদি বলেন চাচা একটু সূরা ফাতিহাটা কইছে দিই, কইব আল্লাহর রাস্তায় মাপ চাই, কথা কন না কেন? এক একটা চার দোকানে এক একটা সংসদ, আর দুনিয়ার যত গিবত শেখায়ত, আজকে যে ওয়াজ হইতেছে কালকে দেখবেন সেইখানে চার দোকানে হেডেও আলোচনা করবো, কথা কন না কেন? ঠিক কেন? আর কিছু লোক তো এমন আছে এমনি হুজুর দেখতে পারে না, হুজুর হইলে অ্যালার্জি, দেখলেই মাথা গরম। হ্যাঁ, মৌলবী দেখলেই একজনে আরেকজনে দেখলে দেখো যাইতেছে মৌলবী দেশটা খাইছে এরা। অথচ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ইতিহাস তালাশ করলে দেখা যায় মৌলবীরা এই দেশের একটা টাকাও খায় নাই। আমরা খালি মায়ের খাই, কপালে তো খারাপ, ফিডা ফিডি হইলে হুজুরা মায়ের সব মায়ের আমরা খাই। আপনারা বলবেন যে 5 আগস্টে কত মায়ের হয়েছে, কত মানুষ মারা গেছে, কথাটি এর চেয়ে তো বেশি রক্ত ঝরছে 2013 সালের শাপলা চত্বর, আরো বেশি আলেমরা মাইর খাইছে। ওলামায়ে কেরামদের কারণে আমরা এই দেশে এখনো শান্তিতে আছি। বাবা মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক কথা না। এই দেশে ফিডাফিডি হুজুররা উপরে যে পরিমাণ হয় আর কেউ খায় না। যে দলীয় ক্ষমতায় হুজুরের গাড়ির উপরে সোয়ারি হয়ে আয়, কিন্তু আমরা বড় কপাল খারাপ, আমরা না এই দিকে না এই দিকে। আর মৌলবীরা তো কিয়ামতের আগে একই থাকতে না। এই যে এত কিছু বলা হচ্ছে, কিন্তু দুই টুফিওয়ালা একই তারা না। মৌলানা হাবিবুর রহমান চুক্তিবাদী, আপনারা ঢাকার মানুষ, নাম শুনছেন না? ছোট্টবেলা ক্যাসেটের মধ্যে শুনতাম যে যুক্তিবাদী সব বলতেন যে 2 মাস্টার এক জায়গায় ঘুমাইতারে, কিন্তু 2 হুজুর এক জায়গায় ঘুমাইতারে না। একজনে আরেকজনের ফতোয়া দেয় যে উনি গরু, আরেকজনে কয় ছাগল। মানে এই হলো আমাদের হালত। আলেমরা এক হতে হবে, ওলামায়ে কেরাম এক হয়ে যেতে হবে, আর মায়ের খাওয়া যাবে না। আমরা চাই বাংলাদেশে কে আসবে না আসবে এটা জনগণ ঠিক করবে, এটা ওয়াজ মাহফিলে ঠিক হবে না, আপনারা আপনাদের রায় দিয়ে ঠিক করবেন। কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রত্যেক মানুষ তার ধর্মের ব্যাপারে স্বাধীনতা লাভ করবে। একজন হিন্দু ভাই যেমন স্বাধীন, মুসলমান স্বাধীন, মুসলমানও তার কোরআনের হক কথা বুক খুলে প্রাণ খুলে বলবে। কোরআনের কণ্ঠে, কোরআনের আওয়াজে যদি কেউ বাধা দেয়, ওই কলাঙ্গারে জিহ্বা টেনে এনে কুকুরকে খাওয়াবো, ঠিক কিনা?
মাশাআল্লাহ। আমি তো মরা গাছের মাঝে পানি ঢেলে চিন্তা করছে, কথা কম ঠিক কিনা? এরকম লাগবো তো, ঠান্ডা বাসের দরকার নাই, একটু গরম কথা বলতে হবে, ইমানি স্পিডের কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক, এটা সবাই চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ভাইরা আমার, আসুনি জন্য বলছিলাম, তাহলে জাহান্নামী কারা? আল্লাহ কি না মাইনা যেমন নাস্তিক জাহান্নামী, নাস্তিক যেমন সীমালঙ্ঘনকারী, ঠিক তদ্রুপভাবে নবীর উম্মত হওয়ার পরে নবী কি যারা সর্বশ্রেষ্ঠ নবী মানবে না, এরাও কিন্তু সীমালঙ্ঘনকারী। ওরে মুমিন, আর লম্বা করব না, একটু খেয়াল করেন। আজকে আপনি আমি মুমিন বলে দাবি করি, অথচ আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার আপনার নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করা হয়। আমরা তখন প্রতিবাদ করি না, প্রতিবাদ করতে জানি না। বলছিলাম একজন কাদিয়ানি, সে যে কাফের, আল্লাহর কোরআনের একটা আয়াতই যথেষ্ট। আমি আপনাদের কাছ থেকে মাসালা বা ফতোয়া জানতে চেয়েছিলাম। বলুন তো দেখি, একজন মানুষ যদি কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত মানে না, সে কি মুসলমান না কাফের? ভাইরা, একজন মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের সব আয়াত স্বীকার করতে হয় না গো, একটা আয়াতই যথেষ্ট। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী সম্পর্কে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিনুর রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে কাহারও পিতা না, তাহলে তিনি কে? আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল। শুধু তাই না, ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। ভাইরা আমার, কাদিনীরা আমার নবীকে শুধু নবী মানে শেষ নবী মানে না, এরা যে কাফের, এরা যে জাহান্নামী, এরা যে সীমালঙ্ঘনকারী। কোরআনের এই আয়াতটাই যথেষ্ট। আরে মুমিন, একটু দিলটা নরম করে দাও। যে নবী তোমার জন্য এত পাগল, মুমিন রে, এই পৃথিবীতে তোমার নফস তোমার এত আপন না, নবী তোমার জন্য যত আপন। আমার ভাইয়েরা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আরে মুমিন, তোমার নফসে তো আপন না, নবী তোমার নফসের চাইতেও আরো বেশি আপন। কিন্তু দুঃখ লাগে, ওই নবীকে তোমরা মানো না। তোমরা কেমন ভাবে মুসলিম বলে দাবি করো? আমার নবী উম্মতের জন্য কেমন পাগল, একটু খেয়াল করে দেখেন। রাসূলের একজন স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে, রাহমাতুল লিল আলামিনের একাধিক স্ত্রী ছিল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সকল স্ত্রীদের ভিতরে ছোট্ট স্ত্রী ছিলেন। বয়সের দিক থেকে ছোট হইলেও আম্মা জান বড় বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানবান ছিলেন। সাহাবিয়াদের ভিতরে সবচেয়ে বড় তিনি মুহাদ্দিসা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের যেহেতু একাধিক স্ত্রী ছিল, রাসূলের পালা বন্টন ছিল কোন দিন কোন স্ত্রী করে যাবে। ওরে যুবক, এই কথাগুলি শুনে যাও, দিলের কানে শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই পালা বন্টন ক্রমে বিশ্ব নবীজি একদিন আমার হুজরায় তাশরিফ আনবেন। এশার নামাজ পড়ে আমি দরজার কাছে কান্ডা লাগায় বসেছি। ওরে মুমিন, আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে অপেক্ষার বহর শেষ হয়ে গেল। নবীজি দরজায় কড়া নাড়লেন, আমি দরজা খুলে দিলাম। খুলে দিয়া দেখি আমার নবীর চেহারার ভিতরে কেমন জানি একটা টেনশনের চাপ। অন্যান্য দিন দরজা খুলে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখতাম আমার স্বামী চেহারার মধ্যে এত আলো, আমার স্বামী চেহারা এত নুরানি, আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আমার ঘরে আগমন করেছে। কিন্তু আজকে থেকে দেখি আমার স্বামীর দিকে চাওয়া যায় না। নবীজি ভীষণ টেনশনের চাপ, শুধু টেনশনের চাপ তা না, নবীজির চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই দৃশ্য থেকে রাহমাতুল লিল আলামিন কি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হয়েছে? মদিনাতে আপনাকে কেউ কি আঘাত দিয়েছে? আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনাকে কেউ যদি আঘাত দিয়ে থাকে একটাবার তার নামটা বলুন, আমি আমার আব্বা আবু বকরের কাছে নালিশ করব। আপনি ভাববেন না আমার বাবা নরম নরম হইলে কিন্তু এত নরম না। আবু বকর সিদ্দিক কেমন নরম ছিল আল্লাহর নবী বিশ্ব নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতির ভিতরে সবচেয়ে রহম খাই নরম দিলওয়ালা সাহাবী আবু বকর। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো আমার বাবা নরম, কিন্তু এত নরম না আপনাকে কেউ কষ্ট দিবে। আমার বাবা বদলা নিবে না তা হতে পারে না। একটাবার বলুন মদিনাতে কি আপনাকে কষ্ট দিয়েছে? রাসূল কোনো কথা বলেন না। এমনিতেই আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো আপনি কষ্ট না পাইলে বলেন না আমি কি খেদমত করতে পারি, আপনার মনটা কিভাবে আমি প্রফুল্ল করে তুলবো। রাসূল তখন ডাক দিয়ে বলে, আয়েশা তুমি একটা কাজ করে এই মুহূর্তে হুজুরের শরীফের দরজাটা শক্ত করে লাগাও। তুমি কি চাও আমি খুশি হইতে? আম্মা জান আয়েশা কয়, আমার জান কুরবান হোক, এরপরও আপনার খুশি আমি চাই। আয়েশা রে তাহলে শোনো, তুমি জানো আমার উম্মতির জন্য আমি কেমন পাগল। আমার হায়াতি জিন্দেগির এমন কোন রাত নাই যে রাত উম্মতির জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি না। এই জন্য তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে সকল নবীরা মিলে সেই পরিমাণ না কান্না করেছে। আপনার আমার নবী বিশ্ব নবী হিজরতের রাত্রিতে উম্মতির জন্য চাইতেও আরো বেশি কান্না করেছে। নবী উম্মতির দেওয়ানা আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা দরজাটা শক্ত করে লাগাও। আজকে আমার উম্মতের ব্যাপারে মহান আল্লাহ একটা ফয়সালা করেছে, যেই ফয়সালার উপরে আমি সন্তুষ্ট হতে পারি নাই, এই জন্য আমার মনটা খারাপ হয়েছে। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর দরজা লাগায় কি করবেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমার বিশ্বাস আমি যদি সেজদায় লুটে পড়ে রবের কুদরতি পায়ে সেজদা দিয়া উম্মতের জন্য আমি কান্না শুরু করে দিই, আমার আল্লাহ অবশ্যই এমন ফয়সালা করবে। আয়েশা এই ফয়সালার উপরে আমি সন্তুষ্ট হয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, এই কথা শুনে আমি মুহূর্তের ভিতরে হুজরা শরীফের দরজাটা লাগাইলাম। নবীজি বললেন, আয়েশা আমি যখন সেজদায় পড়ে কাঁদতে থাকবো আবু বকর সিদ্দিক আসতে পারে, দরজা খুলে দিও না। আমার সাহাবী ওমর আসতে পারে না। আয়েশা দরজা খুলে দিও না। আমার সাহাবী আলী আসতে পারে, দরজা খুলে দিও না। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না। আম্মা জান আয়েশা বলেন, মুহূর্তের ভিতরে আমি হুজরা শরীফের দরজা লাগাইলাম, তাকায় দেখি নবীজি সেজদায় লুটে পড়ে উম্মতি বলে কান্না শুরু করছে। নবীজি এমন ভাবে কান্না করতে আছি নবীর চোখের পানি হুজরা শরীফে গড়ায়া পড়ে। হযরত আয়েশা বলেন, মনে হয়
যেন আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারি না। নবীর এই কান্নার খবর মুহূর্তের ভিতরে পুরা মদিনার ভিতরে চলে গিয়েছি। মদিনাতে যেন একটা কিয়ামত চালু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক একটা দৌড় মারছে, এসে হুজুরাত শরীফের সামনে দাঁড়ায় সালাম দে। সালামের জবাব নেই। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এভাবে আপনি কান্না করবেন না, বরদাস্ত হয় না। আমি আবু বকর এসেছি, কে আপনাকে কষ্ট দিয়েছে একটা বার বলুন। যদি বলতে পারেন আমি আবু বকর প্রতিবাদ করব। আল্লাহু আকবার। হুজুর দরজাটা খোলেন আর বলেন, মদিনাতে আপনাকে কে কষ্ট দিয়েছে আমি আবু বকর প্রতিবাদ করব, এমনকি তার প্রতিশোধ নেব। বিশ্বনবীজি তখনও সেজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক চলে গেলেন, নরম সাহাবী চলে গেছে, এখন আসছে গরম। নাম কি? হযরত ওমর। আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক চলে গেল, হযরত ওমর চলে আসছি। এসে হুজুরাত শরীফের সামনে ওমর দাঁড়ায় দাঁড়ায় সালাম দে, কিন্তু কোনো জবাব পায় না। হযরত ওমর দাঁড়ায় কয়, নবী গো, আমি ওমর এসেছি। যে ওমর মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম কাবা চত্বরে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে। নবীজি, এইভাবে আপনি কান্না করবেন না। আমি আপনার কদমে আসার পরে এই পৃথিবীর সবার চাইতে আমি আপনাকে ভালোবাসি। নবী গো, কোন মায়ের বেটার এত বড় সাহস আপনাকে আঘাত দিয়েছে একটা বার বলুন। আমি ওমর তরবারি কুসা মুক্ত করে তলে থেকে বের করে মুহূর্তের ভিতরে দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিব। নবীজি তখন সেজদায় পড়ে কান্না করে ব্যর্থ হইয়া হযরত ওমর চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। আলী এসে নবীজির হুজরাত শরীফের সামনে দাঁড়ায় সালাম দেয় আর ডাক দেয়া কয়, নবী গো, আমি আলী এসেছি। সেই আলী, যে আলীর কাছে আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আপনি বিবাহ দিয়েছেন। আপনি না বলেছেন ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার অংশ। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে কত সাহাবীরা আপনার মেয়েকে বিবাহ করতে চাইল, আপনি কাহারও কাছে বিবাহ দিলেন না। আমি আলীর কাছে আপনার মেয়ে বিবাহ দিলেন। নবী গো, আমি কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি। আপনি না বলেছেন আমার লকব হলো সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আপনাকে কি কষ্ট দিয়েছি একটা বার বলুন। আমি তাকে যতক্ষণ পর্যন্ত শায়েস্তা না করব, আমি আলী ততক্ষণ পর্যন্ত ফেরত যাব না। রাসূল তখন সেজদায় পড়ে কাঁদেন। হযরত আলী বলেন, নবীজির কাছ থেকে কোনো জবাব পাই না। ভাইরা আমার, এই দৃশ্য দেখি আমার আল্লাহর কুদরতি রহমতি জড়িয়া জুস মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো বন্ধু সাজদা থেকে মাথা উঠায়া উম্মতের জন্য যা ইচ্ছা তা চাবে, যতক্ষণ চাবে, নবী যতক্ষণ খুশি না হবে আমি আল্লাহ নবীকে উম্মতের জন্য ততক্ষণ দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। নবী গো, সেজদা থেকে মাথা উঠান। আল্লাহ বলেছে আপনি যা চাইবেন তা দিবে। নবীজি না দিয়া কয় না, সেজদা থেকে মাথা উঠাবো না। আমার উম্মতির ব্যাপারে যতক্ষণ সন্তুষ্টমূলক ফয়সালা না হবে। আল্লাহকে জিজ্ঞেস করো, জিবরিল, আল্লাহ আমার উম্মতির ব্যাপারে একটা ফয়সালা করছে, এটার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই। এই বিষয়টা কি? বিষয়টা হলো এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, নবী গো, আপনার উম্মত যাকে যত বছরের হায়াত দেওয়া হবে, যে যত বছরের হায়াত পাবে, মনে করেন একজন মানুষ 70 বছরের যদি হায়াত পায়, আল্লাহ জানায় দিয়েছে, নবী গো, ওই উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে, শর্ত হলো 1 বছর আগে তওবা করলে আমি আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। যাকে যত বছরের হায়াত দেওয়া হবে,
ইন্তেকালের 1 বছর আগে সে তাওবা করা লাগবে, এটা হলো শর্ত। কিন্তু নবী এটাতে খুশি না। নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে হে ইন্তেকালের 1 মাস আগেও লড়র বড়র এমনে যায় হেমনে যায়, এমনকি টেলিভিশনে পর্দার সামনে গিয়ে গান দেহে হে যে মরে যাবে এইটারই খবর নাই। রসুল চিন্তা করে 1 বছরের সত্য, তাহলে অসংখ্য উম্মত আমার জাহান নামে যাইব, 1 বছর আগে তো সবাই তাওবা করবে না। নবীজি এটার উপরে খুশি না, এই জন্য রসুল শুধু সেজদায় পড়ে কান্দে। আল্লাহ ডাক দেখো জিবরিল বন্ধুকে জানায় দাও সময় কমায় দিলাম, যাকে যত বছরে হায়াত দেওয়া হবে হায়াতি জিন্দেগির 6 মাস আগেও যদি তাওবা করে নবীর ওসিলায় 60 বছরের গুনাহ মাফ। আরো আসতে কোন নবীর ওসিলায় 60 বছরের গুনাহ মাপ। আমরা হইলে খুশি হইতাম, কিন্তু নবীজি অগ্রিম উম্মতের ব্যাপারে চিন্তা করে। আমার রাসূল চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 6 মাস আগে তাওবা করবে না। নবী তখনও খুশি না, সেজদায় পড়ে শুধু কান্না করে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আমার ভাইরা আল্লাহ জানা দি জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু যেন কষ্ট না পায়, বন্ধুর উম্মত যাকে যত বছরের হায়াত দেওয়া হবে ইন্তেকালের 1 মাস আগেই যদি তওবা করি আমি আল্লাহ 70 বছরের জিন্দেগির গুনাহ নবীর ওসিলায় মাফ করে দিব। 70 বছরের গুনাহ মাফ শেষ করে ফেলছি, এখন মূল জায়গায় আসছি। 70 বছরের গুনাহ মাফ, কিন্তু রসুল তখনও খুশি না, সেজদায় পড়ে শুধু কান্না করে। নবী চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তাওবা করবে না। জিবরিল জানায়া দাও ইন্তেকালের 15 দিন আগে যদি তাওবা করে নবীর উসিলায় 70 বছরের গুনাহ মাফ। রসুল তখনও সেজদায় পড়ে কান্না করে। সর্বশেষ জিবরিল জানায়া দাও উম্মত যদি 60 বছরের হায়াত পা ইন্তেকালের 1 সপ্তাহ আগে যদি তাওবা করে আমি তার গুনাহ মাফ করে দিব। রসুল তখনও সেজদায় পড়ে কান্না করে। নবী চিন্তা করে আমার উম্মত তো 1 সপ্তাহ আগেও তাওবা করবে না। সর্বশেষ আল্লাহ পাক জানায় দিল জিবরিল আমার বন্ধুকে জানায় দাও ইন্তেকালের 1 দিন আগে যদি উম্মত তাওবা করে আমি আল্লাহ তার তাওবা কবুল করে নিব। রসুল তখনও সেজদায় পড়ে কান্না করে আমার এমন অনেক উম্মত আছে ইন্তেকালের 1 দিন আগে তাওবা করবে না। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হলো জিবরিল আমার বন্ধুকে জানায় দাও বন্ধুর কোন উম্মত যদি 70 বছরও গুনাহ করে ইন্তেকালের 1 মুহূর্ত আগে যদি খালেসভাবে তাওবা করতে পারে তওবা নাসুহা করে আমি বিশ্ব নবীর উসিলায় উম্মতের 70 বছরের গুনাহ মাফ করে দেব। রসুল তখন সেজদা থেকে মাথা উঠাইছেন। এই হলেন নবী উম্মতের প্রতি তার কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দরদ আর কি পরিমাণ মহব্বত। দুঃখ লাগে উম্মত হইয়া তাকে নবী মানতেই রাজি না। এ যদি মানে আবার কয় যে উনি নবী কিন্তু শেষ নবী না। অতএব মূল কথায় আসুন, জাহান্নামী কারা? আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘনকারী হবে ইহকালের উপরে দুনিয়াকে যারা প্রাধান্য দিবে। সীমা লঙ্ঘনের 2 ব্যাখ্যা। একটা হলো যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে আল্লাহকে মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর ব্যাখ্যা হলো যারা আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরে নবীকে যারা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মানবে না এরাও সীমা লঙ্ঘনকারী, এরা জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে? কারা কারা হাত উড়ান তো দেখি। তাহলে জান্নাতে যাইতে চাইলে সীমা লঙ্ঘনের খাতায় নাম লেখানো যাবে না। তাকবীর দেন লিল্লাহ তাকবীর, আরো জোরে লিল্লাহ তাকবীর।